আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার ফিজুর হাসান আলী, কনসালটেন্ট বিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনৈতিক হাসপাতাল কর্মসূচি প্রতিষ্ঠান নিটোরে বাংলাদেশে আছি। আজকে আমরা একজন ভাইয়ের অপারেশন করেছি। সেইভাবে ওনার 21 দিনের পুরাতন অ্যাঙ্কেল ফ্র্যাকচার বলি আমরা, বাইনোমিয়াল ফ্র্যাকচার, পাটা উনি নামতে যে আঘাত পেয়ে মুচকে গিয়েছে, এরপরে ফ্র্যাকচার হয়েছে। এখানে দেখা যাচ্ছে এখানে একটি চিকন হাত থাকে, মোটা হাত থাকে, এটা ভেঙে গিয়েছে, আর এই পাশ থেকে এটা ভেঙে গিয়েছে। তো আমরা যেটা করছি এখন, এখানে আমরা অল্প একটু কেটে আমরা হ্যান্ড প্লেটার ডিস্টো বসিয়েছি। এখন বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে করা যায়, যেটা অল্প কেটে যেন সাথে সাথে বোঝা যায় যে আমরা কোথায় স্কোর ঢুকু করছি বা কোথায় বাগাচ্ছি, এটা সহজে বোঝা যায়। কারণ আমরা সংসার দেখতে পাবো এখনই আমরা অবসর করেছি, কলেরও কেউ প্রশ্ন আসছে। এখন আমরা এখন এই মেশিনের মাধ্যমে এখন কি হয়েছে, যেখানে আমরা গতকালকে আমাদের এক ভাইয়ের অপারেশন করেছি অ্যাঙ্কেল ফ্র্যাকচার, যেটা আপনি অলরেডি ভিডিও দেখেছেন। আমরা আজকে ভাইয়ের কাছে এসেছি আমাদের ফার্স্ট পিরিয়ডে, মানে আজকে প্রথম অপারেশনের 24 ঘন্টা। তো আমরা আজকে যেহেতু অপারেশন করেছি তার ফোন মতামত পেব, কেমন আছেন না আছেন। ভাই আপনার কেমন আছেন আপনি বলেন আমাদের কাছে। তো আমি ভালো আছি। আসলে আগের যেদিন হচ্ছে অপারেশনটা হয়েছে এরপরে একটু ব্যথা হয়েছিল মিস্ত্রি চলে যাওয়ার পরে। ও এখন সারাদিনে অনেকটা ব্যথা ছিল, বাট এখন অনেকটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে। যেহেতু এখন আপনি কি যখন অপারেশনটা এসে সবার একটা ভয় থাকে অপারেশনের সময়, আপনি অপারেশনের সময় কোনো মানে প্রবলেম ফেস করেছেন কিনা, কোনো বুঝতে পেরেছেন কিনা, কোনো ব্যথা পেয়েছেন কিনা, অপারেশন যেহেতু অপারেশন কোনো সমস্যা ফেস করেছেন কিনা? অপারেশনের সময় সত্যি কথা বলতে আমি কিছু বুঝতে আচ্ছা, কারণ আমরা অপারেশনের কিছু বুঝতে পারি না। আর পরবর্তীতে আসলে আমরা অপারেশনের সময় যে ব্যথা হয়, আমাদের ব্যথার ওষুধের কিছু ভাগ থাকে। হালকা ব্যথা একটা, তীব্র ব্যথা একটা, মারাত্মক ব্যথা একটা। এখন মারাত্মক ব্যথার ওষুধ যখন আমরা ফার্স্টে দিয়ে দিই তখন কিন্তু আর ব্যথা কমানো যাবে না। এই জন্য আমরা রোগীর উপর যেন ওয়েট করি যে রোগীরা আসলে কী ধরনের ব্যথার কথা বলে। হালকা ব্যথা একটা ইঞ্জেকশন দেওয়া থাকে, তারপর সাবডোজ দেওয়া থাকে, যখন একদম নিতে পারছে না তখন প্যাথেডিন দেওয়া থাকে। এটা হচ্ছে রোগীর চাওয়ার উপরে, যে আপনি যখন যে ধরনের ওষুধ দিয়ে চাবেন যে আমি একদমই নিতে পারছি না, তখন সেই ওষুধটা দেওয়া থাকে। এই জন্য আমরা ওয়েট করি যে ওষুধ ব্যথাটা বাড়ুক, তখন সেই ওষুধটা দেবে। এই জন্য তারপরে এখন মোটামুটি আমাদের যে অপারেশন হয়েছে, আপনার কি আপনার এক্সপিরিয়েন্স কেমন গত একদিনে যে আপনার অভিজ্ঞতা টাকা এক্সপিরিয়েন্স বলতে বলছি কি, অপারেশন নিয়ে তো বেসিক্যালি সবারই ভয় লাগে। ওই টেবিলে শুনে সবারই ভয়, ডাক্তারেরও ভয় লাগবে। জি, ও আমার হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টাইম। এর আগে কখন আমি আসলে অপারেশন করি নাই বা হচ্ছে মনে করে অভিজ্ঞতা নাই। সো আমার জন্য আসলে আমি ফার্স্ট টাইম ছিল। তো আমি যখন হচ্ছে গেছি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, বাট পরের দিকে যখন আমি দেখলাম যে আমার আসলে ওরকম পেইন হচ্ছে না, আচ্ছা তখন নার্ভাসনেসটা অনেক দ্রুত কেটে গেছে। আচ্ছা, ভয় পাচ্ছিলেন যে ব্যথা হবে কেন? জি, পরবর্তীতে আমি হচ্ছে বুঝলাম যে আসলে কোনোভাবে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনাকে এখন আমরা আসলে যে আপনার অপারেশনটা চমৎকার হয়েছে, ইনশাল্লাহ আপনি আগামী 2 থেকে 3 সপ্তাহ পর হাঁটতে পারবেন, বাট এটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ।